যে মসজিদ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে বানাইছেন জিন্নাত হল লইয়া। জানেন তো আপনারা ইতিহাস, বাইতুল মকদিস বর্তমান যে জেরুজালিম যুদ্ধ চলের ফিলিস্তিন যে মসজিদুল আকসা ইকান বানাইতে সময় সুলাইমান নবী মানে জিন্নাত হলরে দি কাম করাইছেন, এরাও সাহায্য করছে কাম করছে। বুধ বৈত্রাণী সুলাইমান নবী জিন্নাত হলরে ডাকিলে এরা কথা শুনতো, জিন্নাতর ডাক শুনতা, জিন্নাত হলরে দি কাম করাইতা, জিন্নাত হলে সুলাইমান নবীর বড় ধরনের তারা মানতা। হাতো আংটি পরিধান করেন নি আপনারা? আংটি তো আংটি তো আমরা দেই না নি, হাতো আমরা রুফার আংটি দেই, সোনার আংটি আমরা লাগে যাইজ না, পুরুষের লাগে সোনা ব্যবহার করা যাইজ না। কিন্তু দেখো সুলাইমান নবীর এত একটা আংটি আসলো, এই আংটিটা হইল গিয়ে আংটি সুলাইমানি আংটি। মাঝে মাঝে দেখছেন নি সুলাইমানি কিতাব পাওয়া যায়, তাবিজর বই আছে সুলাইমানি কিতাব। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান কোনো দিন আল্লাহকে ওয়াস্তে মিশা সাক্ষী দেওয়া যাইবা না। স্বচক্ষে কোনো জিনিস দেখলে হক এখান তুলিয়া ধরবা, জীবনে ফায়দা হইবা। আর না জানিয়া না বুঝিয়া যদি মাথন আপনি গুনাগার হইলা, আপনি আমি বুঝতাম না আমরা গুনার বুঝা আমরা লইয়া কিয়ামতের দিন গিয়া উঠিম। এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ জানান আমার বন্ধক লরে আমি ডর দেখাইয়া এমন তার পিছনে দুশ্মন লাগাইয়া দেই, দেখি আমারে ডরায়নি, আমার দ্বার লয়নি, আমারে বন্দা ইয়াদ করেনি, আমি দেখি যান। 2 নম্বরে ইয়া থাকছে কি আল্লাহ খেয়রের মাল দিয়া পরীক্ষা করো। মাল আমি তারা দিছি দেখি, মাল কিছু আমার রাস্তার মধ্যে খরচ করেনি, মসজিদ দেনি, মাদ্রাসাত দেনি, অসহায় ব্যক্তিরে দেনি, তাও দিয়ে আমি আল্লাহর যাতে খেয়রের আজমাই। 3 নম্বরে ইয়া থাকছে কোনো মানুষরে আওলাদ দিয়াও আজমাই, কোনো মানুষরে আওলাদ না দিও আমি আল্লাহর যাতে আজমাইশ করিলাই। আওলাদ দিয়াও করি না দিয়াও করি, খেয়রে খালি ছেলে দেই, খেয়রে মেয়ে দেই, খালি ছেলে আর খালি মেয়ে, খেয়রের খেয়েও নাই। আল্লাহর যাতে জানায় না বন্ধ হল জানিয়া রাখো আমি মানুষরে দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন প্রকারে আজমাইশ করি, আমি বিভিন্ন প্রকারে আমি আল্লাহর যাতে পরীক্ষা করি। ও আল্লাহ আবার ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ইমানদার হল তুমি তান যখন মুসিবত জাদ হয়ে যাবা, তোমার উপরে কোনো মুসিবত পড়ব, পড়ার লগে লগে তুমি তান সবর করিও। সবর ইয়া থাকছে গিয়া সবচাইতে এক বালা এক কাম। এই সবর করনেওয়ালার সাথে আমি আল্লাহর জাত আছি বলে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, সবর করনেওয়ালার সঙ্গে আমি আল্লাহর জাত আছি। এর জন্য বহুত বড় সবর যেটা আছে, যেমন বাইয়ে গালি লাইছি, বাইয়ে আমার আইজ গালি আইলিছে, ফয়লা সবর করতার লগে লগে গদালিও বারইতা না, বাড়িল তো মায়ের না কোন চায় বিচার দেও বলে আমারে বাইয়ে গালি আইছে, লাগাবাড়ির অমুকে গালি আইছে, বিচার ভাওনাতে ফাইলে ফাইলা সুবিচার ফাওনাতে বাদে সবর করি বইর, ই সবরের ফল মিলব। আমরা আছে না নি কেউ গুছা করে জলদি বারে যাই, এই লাঠি লইলে হেন দা ইটা না, আমরার মধ্যে তা থাকতো না, ফসাদ দাঙ্গা আমরার মধ্যে বাজিত না। এর জন্য সবর করনেওয়ালার কতটুক ফায়দা দেখেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন কিয়ামতের দিন এক বুড়ো মানুষ সাবিরিন তাকবা সবর করনেওয়ালা একটা খাতার খাড়া করাইবা আল্লাহ। আল্লাহ জানাইবা ও আমার বন্ধ হল তুমি তাই জমিনও বড় দুঃখ কষ্ট করছো, আমি আল্লাহর যাতে বিভিন্ন প্রকারে তোমাদের আমি আল্লাহ পরীক্ষা করছি, সবর করার কারণে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিলাই, আর তোমাদের আমি কোনো ধরনের হিসাব লইয়ার নাম হিসাব নাই। এরা যাইবা গিয়া কিতাব লেখা দেখছি তফসিরও যাইতে আসুন যাইত্রা গিয়া ফরিস্তা হল আগ বেরিবা মনে করিলা কুয়া আখতা যদি কোনো দারেগায় শাড়ি দিয়ে বারে কনস্টেবল বা পুলিশে কইব আউরি যাও কি বলে না সারে কইছো, নলে মাত থাকে না সারে কইছো যাইতাম গিয়া ওলা পুলিশর লাগান পারাদার হকলে বেরিবা ফরিস্ত হকলে, তখন ফরিস্ত হকলে কইবা খেনে তুমি তান যাও গিয়া তোমার তানোর হিসাব এখনো পর্যন্ত রয়েছে। ও সময় তারা জানাইবা বলে আমরা আল্লাহ ছাড়ি দিছেন বলে খেনে বলে জীবনে আমরা বড় দুঃখ কষ্ট করছি জমিনের মধ্যে সবর করার কারণে, আল্লাহ আমরারে সাবিরিন হকলর লিস্ট আমরার নাম রাখছেন, আর আল্লাহ কইছেন সাবিরিন হকলরে বেলা হিসাবে জন্নত দিবা, তাই আমরা জন্নত পাইলিছি, আমরা জন্নত যাইয়ার গিয়া। সুবহানাল্লাহ। সবর
এর লাগি জীবনে যারা বিবাহ হয়েছে স্বামীর বাড়ি গেছেন, স্বামীর বাড়ি যাবার পরে মহিলারা জীবনে এত ধৈর্য ধারণ করেন। কোনো মহিলা চাইবা স্বামীর বাড়ি জীবনটা কষ্ট সহিত কাটাইলাই। কোনো স্বামীর জীবনে আপনার সবর ধারণ করক্কা। কোনো মেয়ে ফাইলিছন একটু কর্কট বা শালা, আপনি স্ত্রী হওয়ার পরে জীবনে সবর ধারণ করক্কা, যাতে আপনার স্ত্রীর নিয়ে জীবনের কোনো সুরত আপনি জীবনটা কাটাইতে পারেন। হয়তো আগে দিয়ে আপনার জিন্দেগি সুখর জিন্দেগি হইতে পারে। খেয়ে আসন কষ্ট করডা স্ত্রীর কারণে। কোনো স্ত্রী মহিলা ওলা আসন নানি একটু মুখ টান হইন আমরা গ্রাম্য ভাষায় ওলা রানি হতার লাগে ফাজিল মাতি দিই, যারতা পারেন না, ধৈর্য কম। আর কোনো মহিলা আসন স্বামী পাইছন, স্বামী খুব বেশি এমন একজন স্বামী বড় রাগান্বিত, তখন কর্কট বাসালা স্বামীর কারণে মহিলা স্বামীর বাড়ি বড় কষ্ট করডা, যার কারণে প্রত্যেকে সবর করতা, আল্লাহর কাছে দোয়া করতা। এই সময় সবর করার পরে দোয়া যদি করেন, দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইব বলে, আল্লাহ আমি এই স্বামীর করে আমার জীবনটা বড় কষ্টে কাটাই, আর আল্লাহ কিছুদিন রাখবো কষ্টর সহিত, পরবর্তীতে আল্লাহ আপনার সুখর শান্তির জীবন আল্লাহ বানাইবা। আল্লাহ কি সবর। কিন্তু আমরার দেশ মাঝে মধ্যে কোনো মহিলার বিবাহ হওয়ার পরে সন্তানাদি পাইছেন না, ইলা হয় না পঞ্চায়েত 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর হয়েছে সন্তানাদি নাই। সন্তানাদি আল্লাহ দিছেন না, পাইছেন না, আল্লাহর হুকুম হয়েছে না। কিন্তু আল্লাহ এমন এক জাত, আনা বাবায় তো আওলাদ দিতে পারছেন না, দিছ কিন্তু সন্তান নাই। আমরা কইম না এনরে আর দিলাইতাম আর একজন আন দিতাম, ওটা কই না। ই মেয়েটার মনে দুঃখ আইব না, ই মেয়েটার দুঃখ আইব। আমরা ওলা করি বলে না এনরে দিলাইতাম। ঘরের মহিলা হলো কিছু কোনো সময় মাতয় না, নাই বেজাল নাই, 2 জন নাও, একজন সরাইয়া আর একজন লিয়াইতাম। কিন্তু এটা না, আপনি যদি পূর্ণাঙ্গভাবে যদি শরীয়ত যদি মানন, শরীয়তে অধিকার দিছে একজন পুরুষে 4 জন মহিলার বিবাহ করতে পারে। আপনার ঘরে স্ত্রীর কাছে কোনো সন্তান আদি পাইছেন না, 8-10 বছর অপেক্ষা করছেন, তখন সেই মহিলা বুঝতাম স্বামীর তাই ইজাজত দিতে, আপনি ইজাজত লইয়া দ্বিতীয় আরেকটা বিবাহ করেন, আপনি হয়তো সন্তানের মালিক হয়ে যাইতে পারেন। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রথম সায়রারে বিবাহ করলা, কোনো সন্তান নাই। সায়রারে বিবাহ করার পরে বহু বছর পরে বিবি হাজেরারে ঘরের মধ্যে আনছন। সায়রা কিন্তু বিবাহ দিয়া দিছন আল্লাহর কুদরতে। হাজেরার ঘর সন্তান পাইলা প্রথম অবস্থায়, পরে কিন্তু সায়রার ঘর আরো 2 জন সন্তান। প্রথমে তাই বিবাহ দিছন, দুঃখ দেখিয়া স্বামী ইব্রাহিম রে হইলে আপনি বিবাহ করক, আমার ঘরে তো কোনো সন্তানাদি নাই। আর পরে বিবি হাজেরা গর্ভধারণ করার পরে বিবি হাজেরার সন্তান ইসমাইল জন্ম হওয়ার পরে হজরতে সায়রার ঘরে 2 জনের জন্ম হয়ে গেল, হজরতে ইয়াহিয়ার হজরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হোক সুবহানাল্লাহ। একজন মহিলা ইহসান করছেন, স্বামীরে বিবাহ দিছেন, দয়া করছেন, এর কারণে, যার কারণে বিশেষ করিয়া সন্তান আদি না থাকলে কিন্তু ঘরের মধ্যে স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে একটা চিন্তা থাকে, বিশেষ করিয়া মহিলার চিন্তা থাকে, স্বামী দ্বিতীয় বিবাহ করে লাইতে পারেন, আমার জীবন বেকার। পুরুষে তো আরেক বিবাহ করতে পারবা, কিন্তু আমি মহিলা হয়ে যাইমো, ঘরে যদি আরেকজন মহিলা আছে সতিয়ালা, অতএব এই ঘরের জিন্দগিটা কীভাবে কাটাইমো, বাবার বাড়ি যদি যাইগা বাবার ঘরে গিয়া জীবনটা কীভাবে কাটাইমো, সব থাকি বেশি চিন্তা থাকে কার বলে ঘরের মহিলার বেশি চিন্তা থাকে। থাকেন না? না থাকে। হান্না বিনতে ফাকুজ একজন মহিলা ছিলাম, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে গোটা বর্ণনা আনছন। হান্না বিনতে ফাকুজ একজন মহিলা ছিল, তান কোনো সন্তানাদি নাই। একদিন তাই দেখছেন বাগানের মধ্যে একটা চিড়িয়া পাখি উড়াল শিকার। ওই সময় তার মনের মধ্যে আই গেল, আয় আল্লাহ, আমার তো সন্তান আদি নাই, যদি আমার একটা সন্তান দিতে আমি বাইতুল মকদিসের আমি খাদিম বানাইয়া দিলাইলাম। বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিলাইলাম। সে নিয়ত করছন ও হান্না বিনতে ফাকুজি, বালা নিয়ত করছন, তানরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছন, তানরেও আল্লাহ ওলাদ দিলাইছন। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান হান্না বিনতে ফাকুজে দোয়া করছন, বিবি সায়রার ঘর আল্লাহ সন্তান দিছন, বিবি হাজেরার ঘর আল্লাহ সন্তান দিছন, হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সন্তান দিছন। হয়তো খেয়রর দেরিতে দিছন,
কিন্তু আমাদের দেশে আছে ইলা কোনো মহিলা আসর 3-4 বছর হয়ে গেছে স্বামী ছাড়িয়া দ্বিতীয় বিবাহ করিলেন। যারা এইভাবে করবা মহিলার বদদোয়া লাগবো, আপনি আরেকটি বিবাহ করক্কা, কোনো ধরনের অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। বিবাহ আরেকটা খরচ, আপনার প্রথম স্ত্রীর আপনি রাখক, আপনি ছাড়েন না জানি, ছাড়লে আপনার কি হইব, আপনার ক্ষতি হইব, এই মহিলার অভিশাপ লাগবো, এই মহিলার বদদোয়া আপনার উপরে রাখবো। আর মানুষের যদি বদদোয়া পড়ে যায়, জেলা উস্তাদর বদদোয়া পড়ে ছাত্রর উপরে, যদি ইলা কোনো পুরুষের বদদোয়া পড়ে মহিলার উপরে, কোনো যদি শিক্ষকর বদদোয়া পড়ে ছাত্রর উপরে, যে কোনো এক মানুষরে দুঃখ দিলাইছি অধিক হেও যদি বদদোয়া দেয়, মানুষের বদদোয়া পড়লে আর এক মানুষের বড় ক্ষতি হয়, জিন্দগি অন্ধকার হয়ে যায়। দোয়া হইল গিয়ে দুইটা, একটা নেক দোয়া, একটা হইল গিয়ে বদ দোয়া। নেক দোয়া হইল গিয়ে বালা মানুষের আগ্রহিয়া দেওয়ার, বদ দোয়া মানুষ ধ্বংস হয়, বরবাদ হয়। এর জন্য নেক দোয়া লোয়ার আমরা জীবনে কি করতাম, চেষ্টা করতাম। জীবনে আমরা কিতা করতাম, নেক দোয়া লোয়ার চেষ্টা করতাম। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল একটু লক্ষ্য করেন, খেয়াল করেন। জীবনে বাবা আপনার উপরে মুসিবত আইব, আমার উপরে মুসিবত আইব। মুসিবত আসার লগে লগে কি কর্তা করণীয় কিতা আপনার আমার, প্রথম অবস্থায় অজু করিয়া 2 রাকাত নমাজ পড়িলা। মুসিবত আসলে প্রত্যেক দিন 2 রাকাত করিয়া যদি নফল নমাজ পড়েন, আর যদি মনের কোনো আশা যদি থাকে তাহলে আপনি হাজত নমাজ পড়েন। আর যদি আপনি কোনো ভুল করিলাইছন, গুনাহ করিলাইছন, মনও আপনার আসছে, জলদি করিয়া আপনি তওবার নমাজরে পড়ক। বিভিন্ন আশা আছে, আশা পূরণের লাগি আপনি কি করেন, আপনি হাজত নমাজ পড়েন। কিবা তো মুসিবত আই গেছে, আল্লাহ আস্তে নফল নমাজ পড়েন। আর তওবার নমাজ মাঝে মধ্যে পড়িবা, যদি বুঝুন আপনি গুনাহ করে লইছেন, আখতা বেগলটা গুনাহ করে লইছে, আমিও করছি আপনিও করছি, তা গুনাহ করলে আমরা তওবার নমাজ পড়িতাম। যার জন্য বিশেষ করিয়া নমাজ পড়তে সময় কিভাবে আপনার আমার তওবার নমাজটা পড়িতাম, আল্লাহর বন্দেগান আমি নিয়ত রাখতাম বলে, আল্লাহ আমি অমুক গুনাহ করছি, এর কারণে আমি তওবার নমাজ গানটা পড়ি। আর এইভাবে দিলের মধ্যে নিয়ত রাখিয়া দয়া করে তওবার নমাজ গান তা পড়িতাম। যাই হান্না বিনতে ফাকুজে নজর করছেন, নিয়ত করছেন, ইজ ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ আমার তো কোনো আওলাদ নাই, যদি একটা আওলাদ আমারে দেও, আমি বালা এক গড়র খাদিম বানাইয়া দিমু, বাইতুল মকদিসর খাদিম বানাইয়া দিমু, খেদমতগার হিসাবে। কোন গড়র, যে মসজিদ হজরত সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালামে বানাইছন জিন্নাত হল লইয়া। জানেন তো আপনারা ইতিহাস, বাইতুল মকদিস বর্তমান যে জেরুজালিম যুদ্ধ চলের ফিলিস্তিন যে মসজিদুল আকসা, ইকান বানাইতে সময় সুলাইমান নবী মানে জিন্নাত হলরে দি কাম করাইছেন, এরাও সাহায্য করছেন, কাম করছেন। বুধবাইত্রাণী সুলাইমান নবী জিন্নাতকলরে ডাকিলে এরা কথা শুনতো, জিন্নাতর ডাক শুনতা, জিন্নাতকলরে দিখাম করাইতা, জিন্নাতকলে সুলাইমান নবীর বড় ধরনের তারা মানতা। হাতো আংটি পরিধান করেননি আপনারা, আংটি তো আংটি তো আমরা দেই না নি, হাতো আমরা রুফার আংটি দেই, সোনার আংটি আমরা লাগে যাইজ না, পুরুষের লাগে সোনা ব্যবহার করা যাইজ না। কিন্তু দেখো সুলাইমান নবীর এত একটা আংটি আসলো, এই আংটিটা হইল গিয়ে আংটি সুলাইমানি আংটি। মাঝে মাঝে দেখছেন নি সুলাইমানি কিতাব পাওয়া যায়, তাবিজর বই আছে সুলাইমানি কিতাব। সুলাইমান নবীর নাম শুনলে জিন্নাত একটু দম লয়, ডরায়। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি আছে, ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীমুন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমান। নাম শোনার পরে জিন্নাত মাক্কার ডরায়ন হয়ে যায়, কারণ সুলাইমান নবীর নাম শোনা মাত্র ডরা। সুলাইমান রে জিন্নাত হলে খুব বেশি ডরাইতা। এত আংটি যেটা সুলাইমান নবীর, এই আংটিটা যেটা চাইতা তা করতে পারতা। একদিন সুলাইমান নবী আংটি খুলিয়া তানগরের বিবির কাছে দিয়া তাইন গেছন, কজায় হাজত জরুরত গেছন। জিন্নাতে কইল সুযোগ পাইছে,
জলদি আইয়া সুলাইমান নবীর সুরত ধারণ করে আইয়া কয় আংটি গু দেও আমার স্বামী বনিয়া আইছে আর তাইন মনে করছেন তান স্বামী আংটি দিলাইছেন আংটি লিয়া বাগিছি কিছুক্ষণ পরে সুলাইমান নবী আর সোনাসার সঙ্গে সঙ্গে কইলা গো বিবি আমার আংটিটা দেওসান দেখা যায় আংটি নাই আংটিটা দেওয়া গেল না পাওয়া গেল না কইলা আপনি আংটি নিছেন গিয়া বলে আমি কই নিলাম আমি তো জরুরতে আসলাম বলে না না আপনি নিছেন গিয়া তখন সুলাইমান নবী ধ্যান করিয়া বুঝতে পারলা জিন্নাতে আমার আংটিটা কৌশলে লইয়া গেছে গিয়া জিন্নাতে নিছে গিয়া ওই সময় হজরতে সুলাইমানে গুণ চালাইছেন জিন্নাতিনে সমুদ্রের মধ্যে নিয়ে আংটিটা ছাড়লো ছাড়ার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটিটা মাছে খাই নিল মাছটা আবার আরেকজনে মারলো সমুদ্রের থাকি মাছ উঠিল উঠিয়ালে দেখা যায় এক বাড়ির মধ্যে নিলা মাছ খাটা হইল মাছ খাটিয়া পেটর ভিতরে দেখা যায় সুলাইমানি আংটি ও মানুষে আনিয়া কইল রে সুলাইমান রে আংটিটা আমি নিয়া দিলা ই আংটি সুলাইমান ব্যতীত আর খেওরের আংটি নাই আংটি মিলি গেল সুবহানাল্লাহ আংটি ব্যবহার করক কোনো রোগর লাগি রূপা দিয়া পুরুষর লাগি হইল রূপা যাইজ সোনা বিলকুল যাইজ নাই মহিলা হলে সোনা ব্যবহার করতা রূপাও ব্যবহার করতা কিন্তু মহিলা হলে আমরার কিছু কিছু মহিলা হলে ফাওয়ার মধ্যে রূপা লাগাই ফাওয়াত আংটি এগুলো লাগাই না নি আঙ্গুলো আংটি এগুলো লাগাই নুপুরের বাদের নিচে আর আঙ্গুলো আর এগুলো লাগাই দিন দেখুন দিন ও ইগু আমরার লাগে যাইজ নাই কিছু কিছু মহিলা হলে ফাওয়াত আংটি লাগাই আংটি আত হইতো ডাইনাত ও মাঝর দুইটার থেকে একটা আর বাম আত হইল ও একটা শাহাদত আঙ্গুলের হতা আছে ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আছে আংটি ব্যবহার করতা আংটি আপনার একটা আমরা একটা লাগাই দিই না হাইয়েস্ট বেমার যদি বেশি হয় মারাত্মক কিবা অন্য একটা দিলে আকিকর অন্য একটা ফারদর কিন্তু ফাঁস আঙ্গুলো ফাঁসটা লাগাই দিন খেয়ে বা সাইর আঙ্গুলো সাইডটা খালি গোট্টার গোট্টার করে এগুলা দেখা যায় না জি না এগুলা যাইজ না ইলা আংটি খেয়ে ইলা লাগাই না জানি অধিক আংটি এটা আমরা বিশেষ করি আমরা লাগি যাইজ নাই আর সোনা আমরা লাগি বিলকুল যাইজ নাই সোনা আমরা ব্যবহার করতাম ও হজরত হান্না বিনতে হাকুজে আল্লাহর কাছে দোয়া করছেন তান কোনো আওলাদ নাই আমি মূল ঘটনার যাই আর ঘটনাগুলো না আনলে ওর না আমার বিষয় যাইয়া হজরতে হান্না বিনতে হাকুজে কইলে আল্লাহ যদি এগু আওলাদ দেও বাইতুল মকদিসর খাদিম বানাইয়া দিলে আল্লাহর গড়র খাদিম বাইতুল মকদিস আগে আমরা কিবলা আসলো আমরা যেটা মসজিদ ও আপনার মহল্লা তাত কোনো খাদিম আসেন কোন চায় জি না কোনো মসজিদে এখন খাদিম নাই একমাত্র শহরের বড় বড় মসজিদও খাদিম হিসাবে মসজিদর খাদিম তাখতা হিসাবে মসজিদর মুয়াজ্জিন আলাদা তাখতা ইমাম সাহেব হলে সারা কুলাইয়া আমরা নিয়ার আমরা দেশ নেই নিনা না কোন চায় আজানও দিতরা খেয়েও নাই এরপরে মসজিদ জাড়ুও দিতরা পরিষ্কার করডা হিসাব মতো ইমাম সাহেবের দায়িত্ব হইল খালি নমাজ পড়া আমরা দেশ সপ্তাহ চলে এটা আমরা দেশ প্রচলিত হয়ে গেছি মুয়াজ্জিন যে ব্যক্তি আছেন এই আজান দিতা আজান দেওয়ার মধ্যে বহুত সওয়াব আছে আজানের মধ্যে আমরা অনেক সময় নকসান করি ত্রুটি করি আজানও বহুত সওয়াব রাসূলুল্লাহ ফরমাইন আজানোর সওয়াব যদি আমার উম্মত হলে বুঝি লাইতা জানি লাইতা তাহলে লডারি মারিয়া আজান দেওয়া আরম্ভ হইল সুবহানাল্লাহ বুঝবাইছেন আজানও তো সওয়াব মসজিদে আজান দেন আর আজান শুদ্ধ হইতো আজানও আমরা ভুল হয়ে যাবে জান গত কয়েকদিন আগে শুনছি এক মসজিদ এক ব্যক্তি আজান দিছিলা ফজর রক্ত আসসালাতু খাইরুম মিনান নাওম কইতা তাই নার কই দিছিলা নার বুঝাইছেন ওইখান লিয়া বেড়া লাগি গেছে দরবার লাগি গেছে মেসাবে তো ভুল দর্শন ই ভুল ইখান ই ভদ্রলোককে মানিয়া নিদা হন কিয়র আমার ঠিক আছে বুঝাইছেন নার আসসালাতু খাইরুম মিনান নাওম গুম তাকি নমাজ ভালো তিন হইল আসসালাতু খাইরুম মিনান নাওম নার কইসন আগুন তাকি নমাজ ভালো নার অর্থ হইল আগুন তো মানা বিগড়িছেন না না মানা বিগড়ি গেছে গিয়ে এর জন্য আজান দেনেওয়ালা মহল্লাত আমরা সবে খেয়াল করতাম আজান দিতাম আর আজান শুদ্ধ হইতো আর যদি সুমধুর কণ্ঠ কিছু খেয়রের গলার সুরবালা থাকে এই আজান দেখা এনরে দি বেশি দেওয়ান জানি কারণ এয়া থাকছে গিয়া দেখেন হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী আসলা তান সুমধুর কণ্ঠ আসলো খুব বেশি তাই আজান দিতাম
বিলালরে দেখার জন্য বিভিন্ন প্রান্ত থাকি মানুষ সকল আসতা বলা বিলাল কেমন একজন মানুষ, খুব সুন্দর হইবা। যেমনে বিলালরে দেখতা মানুষে দেখার লগে লগে অবাক হয়ে যেতা, বিলাল অত খালা একজন মানুষ আসলা হাবশর, খুব খালা। এখন সৌদিত গেলে দেখবা হজ আইন হাবশর মানুষ যেটা খালা খালা, সব মানুষ খালি আনা, কিন্তু গড় মায়া আছে, গঠন দেখতে ভাল লাগে, মায়া আছে। যার জন্য বিশেষ করিয়া হজরতে বিলালে আজান দিতা মানুষে দেখিয়া অবাক হয়ে যেতাম। হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর রাসূলে ফরমাইছেন, ও বিলাল তোমার গলার কণ্ঠ সুন্দর, তুমি আজান দিও। এর লাগে হজরতে বিলালে আজান দিতা আরব দেশে মক্কা নগরে জায়গায় জায়গায় মানুষে আজান শুনিয়া মসজিদের দিকে অগ্রসর হয়ে যেতা। যার জন্য মসজিদের আজানটা সুমধুর কণ্ঠে আজান হইত। সুন্দর করিয়া আজান দেওয়ার চেষ্টা করতাম, শিখিতাম, বাচ্চারারে আজান দেওয়াইবার চেষ্টা করতাম। আর আজান তো সাইর জায়গায় সাইর অবস্থায় দেওয়া যায়, শুনতে পারেন। এক তো মসজিদ, দ্বিতীয় বাচ্চার গানো, 3 নম্বর হইল গিয়া মুসিবতর সময়, আর 4 নম্বর হইল গিয়া নতুন কবরের পাশে আসান, নতুন কবরের পাশে আজান। ই আজান দিতে সময় খানো আর দেওয়া লাগতো না, জোরে দেওয়া লাগতো না, আস্তে আস্তে খালি তলকিন দিতা, আল্লাহ আকবার আল্লাহ আকবার। খাদিম হইলা গিয়া বাইতুল মকদিসর খাদিম বানাইবার লাগে ইরাদা করছেন। প্রত্যেক মসজিদের মধ্যে একজন খাদিম যদি তখন তাহলে বালাম। আল্লাহর ঘরের খাদিম আসলা রসুল্লাহর দাদা হজরতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবে আল্লাহর ঘরের খাদিমি করার কারণে মক্কা নগরে আব্দুল মুত্তালিবরে খুব বেশি মানুষে ভালো পাইতা, তান খুব বেশি প্রশংসা করতা। এর জন্য আল্লাহর ঘরের খাদিমি করাইটা বহুত বড় একটা খুশনসিবি।